আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডোনাল্ড ট্রাম্প, পারবি না তুই ভারতের সাথে, তারপরেও কেন লাগিস এটাই তো বুঝি না। যতবার ভারতের সাথে লাগছোস ততবারই তোর হিতে বিপরীত হয়েছে। শুল্ক দেওয়ার মতো কঠিন কাজ করেও ভারতকে আটকাইতে পারিস না, নিষেধাজ্ঞা দিয়েও আটকাইতে পারিস না। রাশিয়া থেকে তেল কেনানো বন্ধ করার জন্য কত কিছু করলি। সেই ইরানের তেল নিষেধাজ্ঞা, এ নিষেধাজ্ঞা, ও নিষেধাজ্ঞা, বিশ্বের বিভিন্ন জায়গায় যে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে স্টেজে উঠে নরেন্দ্র মোদীকে নিয়ে, ভারতকে নিয়ে এদের অর্থনীতি ফাঁকা, এদের কিছু নেই, অকার্যকর অর্থনীতি, বাজে অর্থনীতি, তলানি অর্থনীতি। এখন সর্বশেষ এসে দেখা গেল সেই ভারতেরই প্রশংসা তোকে করতে হয়। আর যাকে বন্ধু ভেবে, যার পেছনে খুঁটিমুটি দিয়ে উপরে তুলছিলি, সেই তো তোর এখন বাস দিয়ে দিচ্ছে। তারপরেও স্বভাবের পরিবর্তন হয় না। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক গেল, H1B ভিসা গেল, তারপরে বিশ্বের বিভিন্ন মঞ্চে যে ভারতকে নিন্দা করলি, আবার দিন শেষে যে দেখলাম সেই ভারতের সাথে বিভিন্ন ধরনের চুক্তি করলি। ভারতের সাথে ব্যবসা করার জন্যই তো এই চাপগুলো দিছিলি। কিন্তু ভারত তোর কাছে আর মাথা নোয়াবে না, নত করবে না। কারণ ভারত একটা জ্ঞানী গুণী মুনি ঋষিদের দেশ। তারা ইতিমধ্যে বুঝে গেছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক মানে সেটা সেটা নিজের দেশের বড় ধরনের একটা ক্ষতির মুখে ফেলা। ভারতের সাথে সম্পর্ক নেই কোন দেশের? ভারতের সাথে সম্পর্ক সকল উন্নত দেশের। এই যে ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে, ইরানের সাথেও ভারতের সম্পর্ক। সবার উপর নিষেধাজ্ঞা দিলেও ইরান কিন্তু ভারতের উপরে নিষেধাজ্ঞা দেয়নি। ইসরায়েল কিন্তু ভারতের বিরুদ্ধে একটা আওয়াজ, একটা সাউন্ড কিন্তু তুলে নেয়। আপনি এমন কোনো বিশ্বের দেশ নেই যাদের সাথে কারোর বলে না তার সাথেও ভারতের সম্পর্ক। ভারত এতটা মানবিক, ভারত এতটা উদার, ভারত এতটা উদারনৈতিক। শুধুমাত্র ওই যে নাপাকিদের সাথে ওদের সম্পর্ক ভালো নয়, কারণ নাপাকিদের সাথে সম্পর্ক কোনোদিন ভালো হওয়ারও নয়। কারণ নাপাকি হলো জঙ্গি, সন্ত্রাস, এই হলো দেশ। তারা মুসলিম হত্যাকারী, তারা নির্যাতনকারী, তাদের কোনো গণতন্ত্র নেই, তারা স্বৈরতন্ত্র, তারা অন্য কিছু ব্যবস্থায় ঘোরাফেরা করে। এখন কোনো কিছুতে না পেরে, আপনারা জানেন ভারতের একটা শক্তিশালী সংগঠন, সরকারি প্রতিষ্ঠান। এই সরকারি প্রতিষ্ঠানের উপরে এখন তারা নিষেধাজ্ঞা চায়। নেও ঠেলা, কী একটা অবস্থা! একটা দেশের সরকারি অঙ্গ সংগঠন প্রতিষ্ঠানের উপর অন্য কেউ নিষেধাজ্ঞা চাইতে পারে না। মানে উনি মোড়ল কোড়ল হয়ে, মানে কি একটা মনে করেছে, নিজেরে হনু মনে করেছে। আরে ভাই, ভারত তো তোর এমনি শুল্কর কারণে বা অন্য কোনো কারণে তোর পাত্তা দেয় না, তুই তার মধ্যে আসছস আবার ভারতের রোয়ার উপর নিষেধাজ্ঞা। তুই এর আগে কতবার কত রকম নিষেধাজ্ঞা দিলি, কত রকমভাবে চেষ্টা করলি, কতভাবে হ্যারেস করলি। তুই এমন কি মানে জঙ্গি ফটাচ্ছিস ভারতের কিছু নর্থ ইস্ট অঞ্চলকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর জন্য। সেগুলোও কিন্তু ধরে নিছে, ধরে তাদেরকে জেল হাজতে পাঠিয়েছে। এই জন্য নিষিদ্ধ চাও। কারণ বাংলাদেশের শেখ হাসিনা বলেছিল বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, মায়ানমার আরাকান এবং ভারতের মিজোরামেরও কয়েকটি অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে যায় আমেরিকা। এই যে কিছুদিন আগে এক শিখ নেতা ট্রাম্প ল্যান্ড তৈরি করার যে কথা বলেছিল, ইতিমধ্যে কিন্তু মানে ইন্টেলিজেন্স গ্রুপ যারা আছে ভারতের, তারা কিন্তু গবেষণা করে তাদের এই পরিকল্পনা ধরে 7 জনকে, ইউক্রেনিয়ান 6 জন এবং আমেরিকান 1 জনকে আটক করে ফেলেছে। সুতরাং মানে ভারতের পেছনে লাগা মানে নিজের পেছনেই ঘা করা। ডোনাল্ড ট্রাম্প সাহেব, তোমার কথায় এর মতন সংগঠন বা এর মতো প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন, যেটা ভারতের একটা শক্তিশালী প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, এটা বন্ধ করে দেবে। তুমি এই স্বপ্ন দেখো, তোমার এই স্বপ্ন দেখতে দেখতে তোমার জীবন শেষ হয়ে যাবে বলে মনে হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।